৩৬ জুলাই কিংবা ৫ই আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে। দীর্ঘদিনের শাসন, শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায়। জন্ম নেয় নতুন এক বাংলাদেশ, যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন। আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ৩৬ জুলাই। কোটা সংস্কারের লক্ষ্যে শিক্ষার্থীদের আন্দোলন ১৫ জুলাই আর শান্তিপূর্ণ রইল না। অবশ্য গত কয়েকদিন ধরেই আওয়ামী সরকারের বিভিন্ন মন্ত্রী, পুলিশ ও ছাত্রলীগের কর্মকাণ্ডে এমন আশঙ্কা দানা বাঁধছিল। কিন্তু এত তাড়াতাড়ি পরিস্থিতির যে অবনতি হবে সেটা ছিল কল্পনারও বাইরে। আগের দিন ১৪ জুলাই রাতে শিক্ষার্থীদের তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, প্রতিবাদের এই স্লোগানকে রাজনৈতিকভাবে ক্যাশ করতে উদ্যত হয় আওয়ামী লীগ ও তার দোসররা। পুরো স্লোগান বাদ দিয়ে অংশবিশেষ নিয়ে স্বীয় স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনাকে নিজেদের পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহারের সেই পুরনো খেলায় মেতে ওঠে দলটির সকল স্তরের নেতাকর্মী আর সমর্থকরা। তবে ছাত্রলীগের উগ্রতা আর নৃশংসতায় বেড়ে ওঠা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর চেপে রাখতে পারলেন না নিজেকে। সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে, ছাত্রলীগ সহ তার জবাব তারাই দেবে। লাইসেন্স পেয়ে ঘণ্টাখানেকের মধ্যে হুঙ্কার ছেড়ে ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখে ছাড়বেন। যারা আজকেও এই বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায়, তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে। এরপরেই ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচাইতে ন্যাক্কারজনক ঘটনা, যেখানে নিজ সহপাঠীদের বিরুদ্ধে নৃশংস হামলা চালায় ছাত্রলীগ ও তাদের বহিরাগত দোসররা। বিজয় একাত্তর হলের সামনে যখন আমরা আসছি মাইক নিয়ে, আমার হাতে মাইক ছিল, আমরা বলতেছিলাম যে ভাইরা আমাদের কমিটি শুরু হয়েছে, আপনারা আসুন। তো ওই সময় হচ্ছে বিজয় একাত্তর হলের উপর থেকেই ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা তারা আমাদের উপর হামলা চালায়। তারা উপর থেকে হচ্ছে আগে থেকে তুলে রাখা বিভিন্ন ইট পাটকেল, ফুলের টব, এগুলো আমাদের উপর ছুঁড়ে মারে। কয়েকজন ওখানে আহত হয়। ওই সাইড থেকে মুজিব হলের ছাত্রলীগ, জসীমউদ্দিন হল ছাত্রলীগ, জিয়া হল ছাত্রলীগ, এরাও বের হয়ে আসে, লাঠি সোটা নিয়ে, এদের হাতে হকি স্টিক ছিল, হেলমেট ভরে দিয়েছিল। এরা সেভাবে সজ্জিত হয়ে আমাদের উপরে হামলা চালায়। তারা আমাদের কয়েকজনকে আহতও করে এবং একটা পর্যায়ে আমরা হচ্ছে ক্যাম্পাসে আর থাকতে পারি নাই। আমরা হচ্ছে বাধ্য হই ক্যাম্পাস ছাড়তে বাধ্য হই। ক্যাম্পাস ছাড়তে বলতে আমরা ২০-৩০ এসে জড়ো হই, কিন্তু সেখানেও হচ্ছে আগে থেকে থাকা ছাত্রলীগ নেতাকর্মী তারা আমাদের উপর হামলা চালায়। ওখান থেকে আমরা গিয়ে হচ্ছে যখন মেডিকেল আশ্রয়, সেখানেও আমাদের উপর হামলা হয়েছিল। হামলার ফলশ্রুতিতে এই আন্দোলনটা দাবানলের মতো স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা। সংঘর্ষ ছড়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ও ইডেন কলেজ ক্যাম্পাসেও। দুপুরের পর থেকে রাত পর্যন্ত চলা এই সংঘর্ষে আহত হন ২ শতাধিক। আহতদের মধ্যে অনেক ছাত্রীও ছিল। আমার এখানে ৫ থেকে ৬টা সেলাই মনে হয় দিতে হয়েছিল। ওইখান থেকে কোনো রকম উঠে আমার যে মেয়েদের যে আর্তনাদ, আমি কিন্তু অনেকগুলো মেয়ের উপর পড়ে গেছিলাম এবং মেয়েগুলো পড়েছিল কিন্তু হচ্ছে কতগুলো ওইদিকে ফোলা রুটের ওইখানে রুটের পাশে কতগুলো শিকল আছে, ওই শিকলগুলোর উপরে কিন্তু পড়ে গিয়েছিল। মানে ওনাদের যে আর্তনাদ, এটা খুবই করুণ ছিল। মাথায় হেলমেট পরা ছিল, তো আমি একটু পিছন ঘুরে মানে তাকাতেই হচ্ছে আমাকে পিছন দিয়ে হচ্ছে আঘাত করা হয়। মাথায় একটা আঘাত দেয়, আঘাত দেওয়ার পরে আমি হচ্ছে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে হচ্ছে অনেকক্ষণ পড়ে থাকে। একজন ভাই এসে জাস্ট মেডিকেলে নিয়ে যায়, ঢাকা মেডিকেলে। আমার এখানে ২.৫ ঘন্টার মতো আমার কোনো স্মৃতিশক্তি ছিল না। সিটি স্ক্যানে বলা হয় যে আমি আর আগের মতো হয়তো বা
দৌড়াতে পারবো না, মানে আমার যে চাঞ্চল্য ছিল সেটা হয়তো বা আমি রাখতে পারবো না। কথা বলতে গেলে আমার আস্তে কথা বলতে হবে, জোরে কথা বলা যাবে না, জোরে হাঁটা যাবে না। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকজন শিক্ষার্থীকে ধরে রড, স্টাম্প, হকি স্টিক দিয়ে পেটান। মধুর ক্যান্টিন থেকেও ছাত্রলীগের অপর একটি গ্রুপ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি চত্বরে অবস্থান নেন। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা 3 দিক থেকে তাদের উপর হামলা করলে আন্দোলনরত শিক্ষার্থীরা ফুলার রোড দিয়ে শহীদ মিনার, কার্জন হল ও পলাশীর দিক দিয়ে বের হয়ে যান। মেডিকেলের এইদিকে আসে দেখি তো ওইদিকে অবস্থা আরো খারাপ। আমার হলের এক বড় ভাই, একজন না বেশ কয়েকজন বড় ভাই দেখিয়েছে ওনারা আহত হয়েছে, কেউ মাথা ফাটছে, কেউ অন্যভাবে আহত হয়েছে। তারপরে তো হচ্ছে এই ছাত্রলীগ আসলো আমাদের, এই ওরা ওইদিকে হলপাড়া মোটামুটি হচ্ছে ওদের ক্যাপচারে নিয়ে আসছে, ভিসি চত্বর ক্যাপচারে নিয়ে আসছে, রাজু ক্যাপচারে নিয়ে আসছে। কারণ ওরা তো ওই দিন হচ্ছে মেয়ে ছেলে কোনো কিছু দেখে নাই, সবাইরে যেভাবে পারছে ওইভাবে মারছে। দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের বিআরটিসির একটি দোতলা বাসে 50 থেকে 60 জন ছাত্রী আত্মরক্ষার্থে উঠলেও সেখান থেকে নামিয়ে এনে তাদের পেটাতে থাকে ছাত্রলীগ। এ সময় অনেক ছাত্রী জুতা, ব্যাগ, ছাতা ফেলে পালাতে থাকেন। কেউ ফুলার রোড হয়ে শহীদ মিনারের দিকে, কেউ পলাশীর দিকে, কেউ নীলক্ষেতের দিকে চলে যান। এ সময় 4 ছাত্রী ও 2 ছাত্রের মাথা ফেটে যায়, আরও অনেকে গুরুতর জখম হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এসে অস্ত্রশস্ত্র সহ সবাইকে নিয়ে মল চত্বরের দিকে যান। হল এলাকায় পরিস্থিতির অবনতি হওয়ায় মূল মিছিলটি মল চত্বরের দিকে চলে আসে। আগে থেকেই মধুর ক্যান্টিনে দেশীয় অস্ত্র নিয়ে দক্ষিণ মহানগর ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পির নেতৃত্বে অবস্থান করছিলেন ছাত্রলীগ নেতাকর্মী ও বহিরাগতরা। তারা প্রায় সবাই হেলমেট পরিহিত ছিল। শিক্ষার্থীরা মল চত্বরে গেলে তাদের উপর একযোগে হামলা চালানো হয়। এছাড়াও সূর্য সেন হল, প্রশাসনিক ভবন, ভিসি চত্বর থেকে বিপুল সংখ্যক বহিরাগত আন্দোলনরত শিক্ষার্থীর ওপর হামলে পড়লে দিকবিদিক ছোটাছুটি শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপরে ওই দিন ছাত্রলীগের আপনার বহিরাগত মহানগরে যত টুকাই আছে নিয়ে এসে একটা মানে শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদের ওপরে অমানবিক একটা নির্যাতন করে আর কি। মেয়েদেরকে যেভাবে মানে মেরে রক্তাক্ত করছে সাধারণ শিক্ষার্থীদের, এটা নজিরবিহীন ঘটনা। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও রাজিবুল ইসলাম বাপ্পির নেতৃত্বে দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মী আর বহিরাগতদের নিয়ে ক্যাম্পাস জুড়ে মহড়া দেয়। তারা বিকেল 5:30 পর্যন্ত রাজু ভাস্কর্যে অবস্থান করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপুর 2টায় রাজু ভাস্কর্যে আমাদের বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয় এবং শিক্ষার্থীরা এই হলপাড়ায় অর্থাৎ বিজয় একাত্তর হল সহ অন্যান্য হলগুলোর শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার জন্য মাইক সহ মিছিল নিয়ে আসলে ছাত্রলীগের সাথে এখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং 2-2.5 ঘন্টার সংঘর্ষের পর মহানগর ছাত্রলীগের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শিক্ষার্থীদের ভিসি চত্বরে হামলা করে এবং সেই হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 200 থেকে 250 শিক্ষার্থী আহত হন এবং এই ঘটনার প্রেক্ষিতে সারা বাংলাদেশে ছাত্রলীগ বিরোধী জনগণের মধ্যে একটা সেন্টিমেন্ট দাঁড়ায়, যেটা আমাদের আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের দিকে নিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। বিজয় একাত্তর হলে প্রথমত হামলাটা হয়। আমরা পরবর্তীতে ভিসিতে আবার ব্যাক করার সময় ওখানে কিছুক্ষণ অবস্থান করতেছিলাম, যেখানে আমরা ভিসি চত্বরে অবস্থান করে কিছুক্ষণ কথা বলে বিশেষ করে তখনই ভিসিতে পিছন থেকে এসে ওরা আমাদের ওপরে আবার হামলা করে। ছাত্রলীগ আমাদের ওপরে আবার হামলা করে, 71-এ ওরা হামলা করছিল, ওখান থেকে ইট মারা শুরু হয়েছে। এরপরে ভিসিতে এসে ওরা আবার আমাদের ওপরে, ছাত্রলীগ আমাদের ওপরে হামলা করছে। আমরা যখন মিছিল নিয়ে টিএসসি থেকে বিজয় একাত্তর হলের দিকে আগাচ্ছিলাম, ক্যাম্পাসের ভিতরে বাহিরাগত সন্ত্রাসী যারা মূলত টোকাই থেকে প্রস্তুতি নিয়ে এসেছিল, যখন আমরা মিছিলটা সূর্য সেন হল
অতিক্রম করছিলাম, হঠাৎ অতর্কিত আমাদের উপর হামলা করা হচ্ছে। হামলার এক পর্যায়ে যখন আমরা পিছিয়ে উঠলাম, দেখা গেল আমাদের বোনেরা একেবারে পিছিয়ে ছিল। দুঃখের বিষয় হচ্ছে ছাত্রলীগ এই সন্ত্রাসী বাহিনী আমাদের বোনদেরকে তারা ছাড়ে নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীদের উপর হামলা হয়েছে। এই 3 জায়গাতেও আহত হন অনেকে। এছাড়া খুলনা, বরিশাল ও সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। হামলার প্রতিবাদে এদিন রাতেই পরের দিন অর্থাৎ 16 জুলাই বিকেল 3টায় দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। যে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য, সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। ক্যাম্পাসে দিনভর দফায় দফায় হামলার মধ্যে বিকেল 5টায় জরুরি বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য 5টি সিদ্ধান্ত গ্রহণের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, কেউ নাশকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন জানায়, শিক্ষার্থীরা নিজ নিজ হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিকভাবে হলে থাকবেন। হলে কোনো বহিরাগত থাকতে পারবেন না। অথচ হামলাকারীরা চিহ্নিত হলেও কোনো রকম দৃশ্যমান পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে প্রশাসন। 15 জুলাই আন্দোলনে সরাসরি মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা আন্দোলনে ভিন্ন মাত্রা যোগ করে। তারা রাজধানীর বাড্ডা, নতুন বাজার মোড়, বসুন্ধরা, পূর্বাচল, ভাটারা এলাকায় সড়ক অবরোধ করেন। 14 তারিখ এবং 15 তারিখে ঢাকা ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমাদের ব্যাচমেট বা সিনিয়র, এক কথায় আমাদের সাথে ডিরেক্ট রিলেটেড অনেকজন খুব বাজেভাবে আহত হয়েছে। এটা তো সুষ্ঠুভাবে একটা আন্দোলন ছিল শুরুতে, কেউ পুলিশকে মারেনি বা কেউ কোনো আইন শৃঙ্খলা বাহিনী গায়ে হাত দেয়নি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তখন হুট করে কি হলো, মানে একটা ইনসিডেন্ট ক্রিয়েট হলো, স্টুডেন্টদের মারো, হলের ভিতরে ঢুকে ঢুকে মারো, যে জিনিসটা আমাদের বেসিক হিউম্যান রাইটসের জায়গা থেকে আমাদের গায়ে লেগেছিল। আমরা দেখতে পেয়েছিলাম এই যে শিক্ষার্থীদের মধ্যকার যে একটা বন্ডিং, একটা আত্মিক বন্ধন তারা ফিল করেছিল, এই বন্ধনের টানে কিন্তু, এই রক্তের টানেই কিন্তু শিক্ষার্থীরা আসলে রাস্তায় নেমে গিয়েছিল। তাদের অধিকাংশই কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা আহত হয়েছে, কাদের গায়ে গুলি লেগে গেছে, তাদেরকে ব্যক্তিগতভাবে চিনত না, কিন্তু তারা নেমে গিয়েছিল কারণ তারা একটা কমিউনিটি আকারে ফিল করেছিল। যখন গোটা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ, জনগণ যখন কোনো একটা বিষয়ের ভিতরে একটা কমিউনিটি ফিল করে এবং সকলে নিজেকে একটা কোনো একটা ঘটনার ভিতরে অংশীজন মনে করে, তখন তারা তার জন্য একটা জীবন দিয়ে দিতে পারে। পুরো রাষ্ট্র স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে একটা এজেন্ডার মধ্য দিয়ে একটা পরিবারে পরিণত হয়েছিল। এভাবেই শেখ হাসিনা, ওবায়দুল কাদের আর ছাত্রলীগের নির্মমতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচি সহিংসতার দিকে চলে যায়।